বিজেপি যখন খেলতে পারে না, যখন মানুষ সঙ্গে নেই, সাথে নেই, কোনো উন্নয়ন করেনি, ফলতার মানুষের সঙ্গে কোনোদিন সাক্ষাৎ করেনি, তার লাইফে তার বয়স যদি 45 থেকে 49 বছর বয়স হয়, 49 বছর বয়সে ফলতায় কোনোদিন উনি পা দিয়েছেন? ফলতার মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রেখেছেন? কোনো কাজ করেছেন? ফলতার মানুষ কেন ওনাকে পছন্দ করবে? এই ফলতার মানুষ শান্তিভাবে সুস্থভাবে তারা ভোটটা করেছে। আজকের বিজেপির পাতলে মাটি চলে গেছে, তারা জানে হেরে যাব, তার জন্য আজকে তারা আঙুর ফল টকের মতো অজুহাত খুঁজছে। তাই মানুষের দুটো হাত হয়, একটা ডান হাত, একটা বাম হাত। আর বিজেপির 3টে হাত, একটা ডান হাত, একটা বাম হাত, একটা অজুহাত। আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা থ্রেট করেছে না বিজেপির দালাল ইসিআই এবং পুলিশ অবজারভার তারা থ্রেট করেছে। তারা কীভাবে ফলতার সমস্ত সাধারণ মানুষকে যেভাবে মারধর করেছে, যেভাবে অত্যাচার করেছে, যেভাবে জুলুম করেছে, সেটা আমরা নিশ্চয়ই মিডিয়ারা দেখেছি। এবং কালকে রাত 1টার সময় বুথে গিয়ে বুথের সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে গিয়ে থ্রেট করছে, চমকাচ্ছে বা লেট করছে। এটা কি? তা অত্যাচারটা কে করলো? তৃণমূল কংগ্রেসের নেতারা করলো, না সিআরপিএফ করলো, না ইসিআইয়ের মহোৎকৃষ্ট পুলিশ অবজারভার সিংঘাম করলো? সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা শান্তিপ্রিয় মানুষ, কলকাতার মানুষ, তারা উন্নয়ন পেয়েছে, তারা জাহাঙ্গীর খানের কাছে সার্ভিস পেয়েছে, অভিষেক যে উন্নয়ন পেয়েছে, তাই তারা দোয়াত করে তৃণমূল কংগ্রেসের ভোটটা দিয়েছে বলে আজকে বিজেপির এতটা কাঁপতে পারে। কারণ উত্তরপ্রদেশ থেকে এসে এটা বুলডোজারের সরকার নয়, এটা যোগী রাজ্য নয়, এটা মমতা ব্যানার্জির রাজ্য, এটা অভিষেক ব্যানার্জির রাজ্য। এই যোগী রাজ্যতে এসে ফলতা কিংবা বাংলায় বুলডোজার চালাবে, এটা ফলতার মানুষ মেনে নেবে না, বাংলার মানুষ মেনে নেবে না। তাই যোগ্য জবাব তারা ইভিএমের মাধ্যমে, ভোটারের মাধ্যমে দিয়েছে। তাই আগামী 4 থেকে আপনারা পুরোপুরি জানতে পারবেন কতটা যোগ্য জবাব দিয়েছে ফলতার মানুষ, বাংলার মানুষ।